আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা আলো লিখিত। তো এখন বলছে আলো হচ্ছে প্রতিফলন কয় প্রকার, কী কী? তো দুই প্রকার। একটা হচ্ছে নিয়মিত, যেখানে হচ্ছে নিয়মিতভাবে মসৃণ তল আপতিত হয়ে একদম হচ্ছে সমান্তরাল বা হচ্ছে আপনার অভিসারী বা অপসারী হয়ে গুচ্ছ গুচ্ছ মানে অভিসারী বা অপসারী গুচ্ছ পরিণত হবে, সেটা হচ্ছে আপনার নিয়মিত। আর যেটা হচ্ছে এরকম অভিসারী অপসারী হবে না, একদম বিক্ষিপ্তভাবে প্রতিফলন হবে, সেটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, এখানে মসৃণ পৃষ্ঠ থাকবে না। লেজার কি? তো লেজার হচ্ছে আপনার লাইট, আপনার অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তো এটা আপনার গত পরীক্ষা আসলে এবার আর আসবে না, 1960 সালে মাইম্যান আবিষ্কার করে। এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আর কি, এর রশ্মি আর কি তীব্রতা অনেক বেশি, একবর্ণী, পানি দ্বারা শোষিত হয় না, নিখুঁতভাবে সমান্তরাল হয়। এর রাশি সুসংগত, দশা হচ্ছে সুসংগত। আর হচ্ছে আপনার এটি একক দিকাভিমুখী। আচ্ছা, ব্যবহার কোথায়? ওই যে আপনার হচ্ছে পরীক্ষাগার ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আপনার যোগাযোগে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্ম অস্ত্রোপচারে, তারপর হচ্ছে সঠিকভাবে দূরত্ব মাপার ক্ষেত্রে, পৃথিবী থেকে তাদের দূরত্ব, ত্রিমাত্রিক ছবি তৈরিতে। আর পানি দ্বারা শোষিত হয় না বলে পানির নিচে আর কি যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে এটা। এখন হচ্ছে আপনার আলোর উপাদান। তো আলো হচ্ছে কণা তরঙ্গ আকারে প্রবাহিত হয়, ঠিক আছে। আর কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী হচ্ছে আপনার আলো শক্তি কোনো উৎস থেকে তরঙ্গ আকারে বের না হয়, অসংখ্য ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয় আর কি। আর আলোকে হচ্ছে আপনার যে সর্বনিম্ন যে মানের কণা, সেটাকে বলা হয় ফোটন। এই ফোটনই হচ্ছে আপনার আলোর কণা ধরনের প্রমাণ দেয়। তো এখন দেখি হচ্ছে কোনটার কত তরঙ্গ দৈর্ঘ্য এবং কী কাজে ব্যবহার করা হয় কোনটা। তো দেখেন, যেটা হচ্ছে আপনার রেডিও তরঙ্গ, এটা হচ্ছে আপনার সবার আগে ছোটো থেকে বড় দেখি আর কি। সবার ছোটো হচ্ছে গামা। তো গামার হচ্ছে আপনার 10⁻11 থেকে 10⁻11-এর ছোটো যেগুলো, সেগুলো হচ্ছে আপনার গামা। আর এক্সরে কি? এক্সরে হচ্ছে আপনার 10⁻8 থেকে 10⁻11 পর্যন্ত হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে আপনার এক্সরে। আর অতিবিজ্ঞানী হচ্ছে আপনার 7, ওই যে আপনার দৃশ্যমানের যে আপনার লাস্টের অংশটা, এখানে হচ্ছে 7 পয়েন্ট হচ্ছে আপনার কত 5 মনে হয় গুণ 10⁻7। এটা হচ্ছে এই পর্যন্ত আর কি। আপনার হচ্ছে ওই যে যে ইয়েটা আছে আর কি, যেটা একটু আগে বললাম যে হচ্ছে 10⁻8 পর্যন্ত হবে। তো এটা 10⁻8 পর্যন্ত শেষ সীমা থাকবে এটার, আর প্রথম সীমা থাকবে হচ্ছে 10⁻17 -7 আর কি, যেটা দৃশ্যমানের শেষ অংশ। আচ্ছা, তা আর দৃশ্যমান হবে হচ্ছে আপনার 380 থেকে আপনার হচ্ছে আর কি 780, 750 কোথাও আছে। তো এটা হচ্ছে আপনি জেনারেল লিখবেন যে হচ্ছে 4 গুণন 10⁻7 থেকে 7 গুণন 10⁻7, এটা লিখলেই হবে। আর অবলোহিত আপনার 10⁻6 থেকে 10⁻3, 10⁻6 থেকে 10⁻3। আর হচ্ছে আপনার মাইক্রোওয়েভে আছে 10⁻3 থেকে 10⁻1। আর বেতারে আছে, বেতার বা রেডিও ওয়েভে 10⁻1 থেকে 10⁻4। আচ্ছা, এখন দেখি হচ্ছে কোনটা কোন কাজে লাগে। তো বেতার কাজে লাগে হচ্ছে আপনার এই যে তারহীন যোগাযোগে, তারপর হচ্ছে দূরবর্তী স্থানে স্পন্দিত ছবি পাঠাতে, তারপর হচ্ছে আপনার রেডিও টিভি সিগন্যাল আর এমআরআই যন্ত্রে হচ্ছে আপনার এই রেডিওটা লাগে। আর মাইক্রোওয়েভ লাগে হচ্ছে রাডারে, তারপর নৌ আর বিমান চালনায়, তারপর হচ্ছে রেডিও যোগাযোগ ব্যবস্থায়, শিল্প কারখানায়। আর হচ্ছে মাইক্রোওয়েভে যে খাবার গরম করা, রান্না করার ক্ষেত্রে মাইক্রোওয়েভ তরঙ্গ কিন্তু লাগে। আর হচ্ছে আপনার অবলোহিত রশ্মি কোথাও লাগে? এটা হচ্ছে আপনার জ্যোতির্বিদ্যায় লাগে। তারপর হচ্ছে আপনার যে অন্ধকারে হচ্ছে আপনার নাইট গগলসে, তারপর হচ্ছে ছবি তোলার জন্য অন্ধকারে, তারপর হচ্ছে মাংসপেশির টান আর ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয় অবলোহিত রশ্মি। আর হচ্ছে এখন দৃশ্যমান আলো, এটা হচ্ছে আপনার ওই যে আপনার ইয়েতে অবশ্যই ফটোগ্রাফিক ফিল্মে, তারপর হচ্ছে গাছের হচ্ছে সড়ক সংশ্লেষণে, আর আমাদের দেখার কারণে কাজে লাগে। আর অতিবেগুনি রশ্মি হচ্ছে আপনার প্রতিপ্রবাহ সৃষ্টিতে, তারপর হচ্ছে আপনার আয়নায়ন ঘটানোর জন্য, রাসায়নিক বিক্রিয়ায়, ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটনায়, তারপর হচ্ছে ফটোগ্রাফিক প্লেটে, অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে, শরীরের ভিটামিন ডি আর কি তৈরির জন্য লাগে। আর এক্সরে লাগে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, গবেষণা কাজে, শিল্প কারখানায়, তারপর হচ্ছে নিরাপত্তা কাজে, চলাচলের রোধে হচ্ছে আপনার এক্সরে ব্যবহার করা হয়। আর গামা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়, তারপর হচ্ছে গবেষণাগারে, তারপর ধাতব পদার্থের খুদ নির্ণয়, আর হচ্ছে মানবদের ক্যান্সার ধ্বংস করতে আর কি। আচ্ছা, এখন হচ্ছে দেখি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা দিতে বলছে, আর হচ্ছে মরিচিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে বলছে। তো এখানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হয়? যখন হচ্ছে আপনার এই যে আপনার আলোকরশ্মি যখন হচ্ছে ঘন থেকে আপনার হচ্ছে হালকা মাধ্যমে আসবে, বিভব আবর্তিত হবে। আর হচ্ছে আপতন কোণটা ক্রান্তিকোণ হচ্ছে বড় হবে। তাহলে কি আপতন কোণ ক্রান্তিকোণ হচ্ছে বড় হবে, আর হচ্ছে ঘন মাধ্যম থেকে আপনার হচ্ছে হালকা মাধ্যমে যাবে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংখ্যাটা দেখি একটু। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণ হচ্ছে বড় কোণে আবর্তিত হলে প্রতিফলনের পরিবর্তে আলোকরশ্মি ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এখন দেখি হচ্ছে এটা কীভাবে হয়। এই দেখেন যে যখন হচ্ছে আপনার এই যে গাছ থেকে যখন রশ্মিটা আসে আর কি, তখন এই যে যেটা আর কি, এটা হচ্ছে ধরেন বালু, মাটি, এখানে বালু এখানে আছে। তো যখন হচ্ছে বালুর কাছে যে আপনার বাতাসগুলো থাকে, বায়ুগুলো থাকে, এটা কিন্তু হচ্ছে হালকা হয়, কারণ বালুর ওই যে প্রচণ্ড উত্তাপে সেগুলো হালকা হয়ে যায়। তো আর উপরে থাকে হচ্ছে ভারী বায়ু। তো এই ভারী বায়ু হচ্ছে আপনার হালকা বায়ুর সাথে
হালকা বায়ুর মাধ্যমে যখন আসে, অর্থাৎ ভারী মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন সেটা তখন যে আপনার হচ্ছে সংকর কোণের চেয়ে বড় যখন কোণে হচ্ছে সেটা আপতিত হয়, তখন সেটা এরকম এরকম পূর্ণ বন্ধন প্রতিফলন হয়ে সেটার আর কি একটা প্রতিবিম্ব এখানে যা পড়ে আর কি, অর্থাৎ এই সাইডের বায়ুতে যা পড়ে। তো যখন এখান থেকে দেখে তখন সে মনে করে যে হচ্ছে এই যে এখানে একটা গাছের একটা ছায়া আছে, গাছের ছায়া এভাবে আর কি এভাবে ঢেউ খেলতেছে, তখন সে মনে করে ওখানে একটা পানির একটা উৎস আছে, পানির উৎসতে মনে হয় গাছের ছায়াটা পড়ছে। তো এভাবে সে মনে করে ওখানে পানি আছে, কিন্তু পানি যা পড়ে আর পায় না আর কি, ঠিক আছে। তো এটাই আর কি এখানে বলছে, এটা হচ্ছে পূর্ণবন্ধনের প্রতিফলন, এটা মরিচিকা আর কি, এখানে হচ্ছে একটা উল্টা আর কি প্রতিবিম্ব দেখা যায়। তো এটাই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখন বলছে যে হচ্ছে আপনার লেন্স ছাড়া কীভাবে, যন্ত্র ছাড়া কীভাবে লেন্স শনাক্ত করবেন। আপনার হচ্ছে লেন্সের সামনে খুব কাছাকাছি হাত নিয়ে যাবেন, দেখবেন যদি এরকম হচ্ছে বিবর্ধিত আর হচ্ছে এরকম সোজা আপনার প্রতিবিম্ব দেখা যায়, সেটা হচ্ছে উত্তল। আর যদি সোজা আর হচ্ছে ছোটো দেখা যায়, সেটা হবে অবতল। আচ্ছা, বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কারণ লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা বিক্ষিপ্ত হয় কম, ঠিক আছে, এটা বিক্ষেপণ হয় কম আর কি, এই জন্য এটা সহজ দূর থেকে দেখা যায়, এই জন্য এটা ব্যবহার করা হয়। কৃষ্ণগহ্বর কি, তো দেখবেন যেগুলো হচ্ছে সূর্য থেকে হচ্ছে আপনার এরকম সূর্যের চেয়ে 2 বা 3 গুণের এরকম যদি হয়, কম হয় আর কি, সেটার আর কি ভর কোনো একটা গ্রহের, তো সেটার হচ্ছে এরকম নিউট্রন কণাগুলো উপর যে হচ্ছে প্রবল চাপ আর কি আসে, সেটা তখন নিউট্রন কণাগুলো ওই চাপগুলোকে ঠেকিয়ে রাখতে পারে। কিন্তু যদি এরকম সূর্য থেকে আপনার 2-3 গুণ বা তারও বেশি হয়, তখন ওই নিউট্রন কণাগুলো আর হচ্ছে চাপটাকে আর সহ্য করতে পারে না, তখন সেটা একটা বিন্দুতে পরিণত হয়ে যায়। আর এই বিন্দু থেকে আপনার আলোক রশ্মিও বের হতে পারে না, এই জন্য এটাকে বলা হয় ব্ল্যাক হোল। আচ্ছা, আলো কি, আলো হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তত্ত্ব আলোচনা করুন। তো আলো হচ্ছে আপনার ওই যে 1864 সালে এরকম ম্যাক্সওয়েল দিছিল হচ্ছে আপনার তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব, এটা আলোর বেগটা এখানে সে বলছে আর কি। আর অনুপ্রস্থ তরঙ্গ বলছে, এখানে কোনো ইথার তরঙ্গের কথা সে বলে নাই, ঠিক আছে, গতিশীল তরঙ্গ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অদৃশ্য একটা তরঙ্গ বলছে এখানে। আর সবার আগে হচ্ছে 1672 না কত, 1672 সালে সম্ভবত দিছে, ওই যে আপনার নিউটন দিছে। তারপরে 1678 দিছে হচ্ছে আপনার ওই যে আলোর তরঙ্গ কণাতত্ত্ব দিছে মনে হয় আর কি, কণাতত্ত্ব না তরঙ্গতত্ত্ব মনে হয়। তারপর হচ্ছে আপনার ওই যে 1864 সালে দিল ম্যাক্সওয়েল, 1900 সালে দিছে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ওকে, তারপর হচ্ছে বর্ণান্ধতা কি, তো বর্ণান্ধতা হচ্ছে আপনার এই যে আমাদের এক্স ক্রোমোজোমে যে হচ্ছে 2টা এরকম বর্ণ সংবেদী কোষ থাকে, এগুলো হচ্ছে আমাদেরকে বর্ণ দিতে সাহায্য করে, ঠিক আছে, আমাদের রেটিনায় থাকে আর কি এগুলা। তো যখন হচ্ছে এখানে একটা এই যে প্রচ্ছন্ন এলিল যেটা আসে আর কি, এখানে প্রচ্ছন্ন এলিল বর্ণ সংবেদী কোষ গঠনে সাহায্য করে। তো হচ্ছে এই আপনার হচ্ছে প্রচ্ছন্ন এলিল যখন এখানে থাকে আর কি, এটা হচ্ছে বিশেষ এই প্রচ্ছন্ন জিনের কারণে আপনার হচ্ছে বিশেষ রঙের বর্ণ দেখা যায় না আর কি, এটাই বলা হচ্ছে সেক্স লিঙ্কড অর্ডার। এটা হচ্ছে আপনার লাল আর সবুজ বর্ণের পার্থক্য দেখতে পারে না, ঠিক আছে, এই প্রচ্ছন্ন এলিলের কারণে। আচ্ছা, তারপর হচ্ছে এখন এই প্রচ্ছন্ন এলিলের কারণে আপনার হচ্ছে সংবেদী কোষ গঠনে ব্যাহত করে আর কি। আচ্ছা, এখন হচ্ছে নারীদের হচ্ছে কিন্তু আপনার পুরুষদের তুলনায় কম আর কি এই আপনার বর্ণান্ধতা হয়, কারণ নারীদের দুটো এক্স থাকে, দুটো এক্সে যদি আপনার হচ্ছে ওই প্রচ্ছন্ন এলিল থাকে, তখন শুধুমাত্র সমস্যা হবে, আর না হলে একটাতে থাকলে সে শুধুমাত্র বাহক হবে। আর পুরুষের যদি একটা এক্স, ওই একটাতে এক্সেই থাকলে সে হচ্ছে আপনার ইয়ে হবে আর কি, সে তখন হচ্ছে বর্ণান্ধ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটা আবার হচ্ছে আপনার আপনার নানা থেকে নাতির মাধ্যমেও এটা আর কি ছড়াতে পারে, নাতির মধ্যে ছড়াতে পারে। এটাকে বলা হয় হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স, ঠিক আছে, এর আর কি কোনো চিকিৎসা আপাতত নাই। আচ্ছা, এখন আলোর প্রতিসরণ কাকে বলে। প্রতিসরণ হচ্ছে কি, একটা ধরুন স্বচ্ছ সমসত্ব মাধ্যম আছে, সেখান থেকে অন্য একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে প্রবেশ করতেছে, তখন সেটা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে আলোর হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে। তো মানে আর কি যখন আর কি সে বিভেদ তলে প্রবেশ করবে, তখন সে ধরেন অবিলম্বের দিকে যাবে বা অবিলম্বের থেকে দূরে সরে যাবে, এটাই হচ্ছে আলোর প্রতিসরণ আর কি, মানে একটু সরে যাবে আর কি। তো এটা দুটো নিয়ম আছে। নিয়ম হচ্ছে একটা যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে তারপর হচ্ছে অঙ্কিত অবিলম্ব, সবই হচ্ছে একটা মনে করেন একই সমতলে অবস্থান করবে, ঠিক আছে। আর হচ্ছে নিয়ম 2 হচ্ছে আপনার যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম আর নির্দিষ্ট রঙের আলোর জন্য, একজোড়া নির্দিষ্ট মাধ্যম আর একজোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য সবসময় হচ্ছে আপনার আপতন কোণের সাইন আর হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুব থাকবে, অর্থাৎ মিউ ইকুয়াল টু সাইন আই বাই হচ্ছে সাইন আর, ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুব। অতিবেগুনি রশ্মি কি, এটা হচ্ছে এক্সের রশ্মির চেয়ে বড়, আর হচ্ছে আপনার হচ্ছে আলট্রাভায়োলেট হচ্ছে বেগুনি রশ্মির চেয়ে ছোটো। আচ্ছা, এটা আর কি এক্সের রশ্মির চেয়ে বড় আর কি, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। আর ব্যবহার হচ্ছে জাল টাকা শনাক্তকরণে, জাল পাসপোর্ট শনাক্তকরণে, তারপর হচ্ছে আপনার ভিটামিন ডি উৎপন্ন করে, আর রক্ত রস বীজ এগুলো জীবাণুমুক্ত করে, আর ফটো ইলেকট্রন প্রভাব বিশ্লেষণে এটি ব্যবহার করা হয়। তো প্রভা কি, প্রভা হচ্ছে আপনার ধরেন কোনো একটা
বস্তু যখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে সেখান থেকে অন্য একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেখান থেকে নির্গত করে, এটাই হচ্ছে আপনার প্রভা। তো প্রভা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে আপনার প্রতিপ্রভা। এটা কি আপনার প্রতিপ্রভা? এটা হচ্ছে কি ফ্লুরোসেন্স। এটা হচ্ছে কি প্রতিপ্রভা। আর হচ্ছে অনুপ্রভা কি ফসফোরোসেন্স হচ্ছে আপনার অনুপ্রভা, আর হচ্ছে তাপাবন। ঠিক আছে, এই 3টা হচ্ছে আছে এখানে। তো প্রতিপ্রভা কি? প্রতিপ্রভা হচ্ছে আপনার এরকম কতগুলো বস্তু আছে যেগুলো হচ্ছে আপনার এক বর্ণের আলো পড়লে আপনার হচ্ছে সেটা ভিন্ন জাতীয় আলো সেখান থেকে বিকিরণ হয় আর কি, সেটা হচ্ছে আপনার কি প্রতিপ্রভা। ঠিক আছে, যেমন হচ্ছে কুইনাইন, ইউরেনিয়াম, এগুলো হচ্ছে আপনার প্রতিপ্রভা। আর অনুপ্রভা কি? কিছু বস্তুর উপর আলো পড়লে সেটা হচ্ছে আপনার আলো সরিয়ে নিল, সেখান থেকে আপনার হচ্ছে কিছুক্ষণ আলো দেয়, যেমন হচ্ছে আমাদের হাঁসগুলো এখানকার আছে, এটা হচ্ছে আপনার অনুপ্রভা সৃষ্টি করে এগুলো। ঠিক আছে, আর তাপাবন কি? ধরেন একটা ক্ষুদ্র আপনার হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করছে, সেখান থেকে একটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেখান থেকে নির্গত করছে, এটাই হচ্ছে আপনার তাপাবন। ঠিক আছে, তো তাপাবন হচ্ছে আপনার কার্বন ডাইসালফাইড, আয়োডিন এরকম হচ্ছে তাপাবন প্রদর্শন করে। এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, এটা হচ্ছে আপনার ক্যান্সার কোষ নির্ণয়ে, তারপর স্তন ক্যান্সার নির্ণয়ে, টিউমার, পেশির রোগ নির্ণয়, শিরা ধমনির দ্বারা রক্ত পরিবহনের পরিমাণ, আর রক্ত ও কোষে অক্সিজেন পরিবহন নির্ণয়, এগুলো হচ্ছে আপনার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তারপর হচ্ছে আপনার সূর্যোদয় আর সূর্যাস্তের হচ্ছে আপনার লাল দেখায় কেন? তো আমরা জানি যে হচ্ছে আকাশ নীল হয় কেন? আকাশ নীল হয় হচ্ছে কারণ যে আপনার ওই যে নীল রঙটা বেশি বিক্ষিপ্ত হওয়ার ফলে সব আমরা নীল দেখি আর কি। তো যখন হচ্ছে আপনার এই সূর্যাস্ত আর সূর্যোদয় হয় তখন হচ্ছে সেটা দিগন্তের কাছাকাছি আসে। তো আসার ফলে এখন সূর্য থেকে যখন আমাদের এখানে আমাদের কাছে যখন হচ্ছে আপনার রশ্মিটা আসবে, তখন এইটা আমাদের কাছাকাছি পৌঁছানোর পর্যন্ত বাকি সবগুলো আপনার আলোক রশ্মি বিক্ষিপ্ত হয়ে ওগুলো হচ্ছে আপনার ওগুলো আমরা দেখতে পারি না, আর আমাদের চোখে আর ওগুলা চোখ পর্যন্ত আসে না। কিন্তু যেহেতু সূর্য লাল হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সবচেয়ে শক্তিশালী আর কি, এই জন্য এই আলো এটা আমরা মানে আমাদের চোখে এটা আসে আর কি, এই জন্য আমরা লালটাকে দেখতে পাই। এই জন্য আর কি আমরা সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আর কি লাল রং দেখতে পারি। আর আলোর বিচ্ছুরণ কি? তো বিচ্ছুরণ হচ্ছে কি যে হচ্ছে আপনার কোনো একটা যৌগিক আলো, এটা যদি আপনারা কোনো একটা ধরেন প্রিজম বা কোনো একটা এরকম জাতীয় বস্তুর মধ্যে আপনি যদি এটাকে প্রতিসরণ আর কি দেন, তখন সেটা আর কি মূল বর্ণগুলো এখান থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ আপনার সব মূল রঙগুলো এখান থেকে দেখতে পারি, আমরা 7টা রঙ দেখতে পারি। তো এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ আর কি। ঠিক আছে, যৌগিক আলোর যে বিভাজন সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তারপর হচ্ছে বর্ণালী বলতে কী বোঝায়? যে আপনি বিচ্ছুরণ যে হলো, এই বিচ্ছুরণ হওয়ার ফলে যে হচ্ছে একটা সবগুলোর যে একটা মূল বর্ণগুলোর যে প্রশস্ত ব্যান্ড পাওয়া গেল, এই ব্যান্ডটাকে হচ্ছে বলা হয় আপনার হচ্ছে বর্ণালী। ঠিক আছে, আর হচ্ছে আপনার বৈশিষ্ট্য কি? এখানে হচ্ছে বর্ণালী অবিচ্ছিন্ন হয়। তারপর হচ্ছে দৃশ্যমান আলোর সব স্পন্দন সংখ্যার আলো থাকে, যে আলোর গতি বেশি সে আলোর কম থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, সৌরশক্তির ব্যবহার এর সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করুন। আচ্ছা, তারপর হচ্ছে এখন দেখেন সৌরশক্তির বর্তমান ব্যবহার এখানে কী কী আছে। এখানে হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার করা হয়, কৃত্রিম স্যাটেলাইটের ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়, লাইট জ্বালায়, ফ্যান চালানো হয়। তারপর হচ্ছে উদাহরণ হিসেবে আপনার মনপুরা দ্বীপে সৌরশক্তি ব্যবহার করা হয়। তারপরে সৌরশক্তির সাহায্যে পরীক্ষামূলকভাবে বিমান চালানো শুরু হয়েছে। তারপর হচ্ছে আপনার যে আপনার টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সৌরশক্তির সম্ভাবনা হচ্ছে কি সীমাহীনতা আছে এখানে একটা, মানে সীমাহীনতা নাই আর কি। এটা অন্যান্য ধরেন জ্বালানি শক্তি বা জীবাশ্ম শক্তি এগুলো কিন্তু একটা লিমিট আছে, কিন্তু সৌরশক্তির কোনো লিমিট নাই। তারপর হচ্ছে খরচ কম এখানে আছে, এটা পরিবেশ বান্ধব আছে। আর হচ্ছে আপনার ঝুঁকিমুক্ত, এখানে ডিসি কারেন্টের কোনো ঝুঁকি নেই কোনো। ওকে, তারপর হচ্ছে আপনার সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানবদের কী ক্ষতি হয়? তো হচ্ছে ক্ষতি হতে পারে হচ্ছে আপনার ক্যান্সার হতে পারে, চোখের ছানি পড়তে পারে, অন্তঃ হতে পারে, খাদ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হয়, তার বীজের উৎকর্ষ নষ্ট হয়, প্রাণী জগতে অনেক প্রজাতির বিলুপ্তি ঘটে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর সূর্যরশ্মি হতে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের 2টি পদ্ধতির বর্ণনা দিন। তো কী কী পদ্ধতি আছে এর মধ্যে দেখি আমরা এখন, যে হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে সৌর তাপবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে। এটা কি? যে হচ্ছে আপনার ধরেন সূর্যর যে হচ্ছে এখানে একটা ইয়ে থাকবে আর কি, এর ভিতরে এর মধ্যে একটা প্রতিফলক যন্ত্র থাকবে আর কি, রিফ্লেক্টর থাকবে, প্রতিফলক যন্ত্র, যেটা হচ্ছে একটা অবতল দর্পণের মতো, যেটা হচ্ছে সূর্য রশ্মিকে এক জায়গায় একীভূত করবে। ঠিক আছে, এই রিফ্লেক্টরটা কী করবে? সূর্য রশ্মিকে এক জায়গায় একীভূত করবে। করার পরে এখন সোলার কালেক্টরের সাহায্যে এটা হচ্ছে একটা থার্মিনাল তেলকে এটা হচ্ছে উত্তপ্ত করবে এবং বাষ্প উৎপন্ন করবে, অর্থাৎ যে একীভূত করলো, এরপর সেটা একটা কি থার্মিনাল যে হচ্ছে আপনার তেল আছে, এই হচ্ছে থার্মিনাল তেলকে উত্তপ্ত করা হয় এবং সেখান থেকে বাষ্প উৎপন্ন হয়। এই বাষ্প থেকে আবার হচ্ছে আপনার টারবাইন করে যান্ত্রিক শক্তি উৎপাদন করা হয়, এবং যখন যান্ত্রিক শক্তি উৎপাদন করা হলো তখন হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা। এটা হচ্ছে আপনার সৌর তাপবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে। ঠিক আছে,
তো সবার আগে ওই যে আপনার রিফ্লেক্টর থাকবে, এটা একীভূত করবে আলোক রশ্মিগুলোকে, সেখান থেকে থার্মিনাল তেলকে উত্তপ্ত করা হবে, সেখান থেকে বাষ্প ঘুরে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হবে, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হবে, ঠিক আছে। আর সৌরকোষের মাধ্যমে দেখি আমরা, যখন হচ্ছে আপনার এখানে সরাসরি হচ্ছে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এখানে হচ্ছে একটা পি আর এন তারপরে ইউজ করা হয়, যেখানে হচ্ছে পি এর আপনার হচ্ছে এনের উপরে পি এর অর্ধ টাইপটা দেওয়া হয়, অর্ধপরিবারটা দেওয়া হয় আর কি। তো এখানে আর কি দেখি যে হচ্ছে আপনার যখন আলোক রশ্মি এরকম এনের উপরে এসে পড়ে আর কি, এন টাইপ অর্ধপরিবারের উপরে এসে পড়ে আবর্তিত হয়, তখন হচ্ছে আপনার এই এন টাইপটা ভেদ করে আপনার হচ্ছে পি টাইপের মধ্যে চলে যায় আর কি। তখন হচ্ছে যখন চলে যায় তখন হচ্ছে এখন পি আর এন একটা হচ্ছে সংযোগস্থলে আর কি এটা পৌঁছায় আর কি, যে এর মাধ্যমে পৌঁছায়, এখানে পৌঁছায়, এনটা ভেদ করে এখানে এসে পৌঁছায়, সংযোগস্থলে পৌঁছায়। তখন এখানে পৌঁছায় তখন এখানে হচ্ছে একটা ইলেকট্রন হোলের সৃষ্টি হয়, এবং এটা যখন সৃষ্টি তখন হচ্ছে এই যে যেখানে লোড আছে এই লোডের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ করে তড়িৎ উৎপন্ন করা হয়। তাহলে কি এন ভেদ করে আপনার হচ্ছে একটা সংযোগস্থলে গেলো, হোল সৃষ্টি হলো, সেখান থেকে আপনার হচ্ছে লোডের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হলো। এটা হচ্ছে আপনার সৌরকোষের মাধ্যমে। এটা কি সৌরকোষের মাধ্যমে। তো হচ্ছে আলোকের ধর্মের বিবরণ দিন, এটা হচ্ছে আপনার ওই যে সমসত্ব সরল পথে চলে আর কি। তারপর হচ্ছে আপনার বেগটা আমরা জানি কত, তারপর হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ, সমবর্তন ঘটে। তারপর হচ্ছে আলো এক প্রকার শক্তি, আলো এক ধরনের তড়িৎ চুম্বক তরঙ্গ, আলো কখনো কখনো তরঙ্গ ধর্ম, আলো কখনো কখনো কণাধর্মী, ঠিক আছে। ধন্যবাদ।